ভাবো তো, একজন অন্ধ মানুষ সামনে, তবুও কেন পর্দা করতে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই ছোট্ট ঘটনার ভেতর লুকিয়ে আছে বড় একটি শিক্ষা। একদিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুজন সম্মানিত স্ত্রী উম্মে সালামা রাদি আল্লাহু আনহা এবং মাইমুনা বিনতে হারিস রাদি আল্লাহু আনহার সাথে ঘুরে বসে কথা বলছিলেন। ঘরের পরিবেশ ছিল শান্ত, ভালোবাসায় ভরা। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে দাঁড়িয়ে আছেন এক সম্মানিত সাহাবী, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদি আল্লাহু আনহু। তিনি ছিলেন দৃষ্টিহীন, অন্ধ। এটা জানার পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের বললেন, তোমরা পর্দার আড়ালে চলে যাও। স্ত্রীরা একটু অবাক হলেন এবং তারা খুব বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি তো অন্ধ, আমাদের দেখতে পারবেন না, তাহলে পর্দার করা কি দরকার ছিল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কথা বললেন যা কিয়ামত পর্যন্ত আমাদের জন্য শিক্ষা হয়ে থাকবে। তিনি অন্ধ, কিন্তু তোমরা তো অন্ধ নও। তোমরা কি তাকে দেখতে পাচ্ছ না? সুবহানাল্লাহ, কত সুন্দর একটা কথা। ইসলাম শুধু অন্যের দৃষ্টি নিয়ন্ত্রণ করতে বলে না, বরং নিজের দৃষ্টিকেও হেফাজত করতে শেখায়। পর্দা শুধু কাপড়ের নয়, এটা একটি মানসিকতা, একটি পবিত্রতা, একটি আত্মসম্মান।